ভোগে দিয়েছি ক্রিম বিস্কুট আর গিয়ে আমলক্ষী। হ্যাঁ, ওয়াও বন্ধুরা, আমার মেয়ে এলিনার নিজের হাতে বানানো মূর্তি আর প্যান্ডেল। এই যে দেখো কত সুন্দর করে এলিনা মূর্তিটা বানিয়েছে। কি সুন্দর একটা ছোট্ট একটা সরস্বতী মায়ের মূর্তি, তার মধ্যে অলংকার টলংকার এগুলো সব পরিয়েছে নিজের হাতে, কাগজ কেটে এর মধ্যে ড্রয়িং করে। তারপর মণ্ডপ সজ্জাটা দেখেছো, সবকিছু কিন্তু ও নিজের হাতে করেছে। আমি নিজেই অবাক হয়ে গেছি। এই যে সুপারির যে ফুলগুলি থাকে এগুলোকে এনে কেটে তারপর এগুলোর মধ্যে সুতা দিয়ে বেঁধে বেঁধে এরকম ভাবে সুন্দর করে একটা মণ্ডপ বানিয়েছে। আর সারাদিন যে বাড়ির মধ্যে বসে বসে আর্ট করে, ওই আর্টগুলো দিয়েই এই যে দেখো চারিদিকে সুন্দর করে কি রকম সুন্দর ডেকোরেশন করেছে। আমি তো নিজেই দেখে অবাক। এইগুলো খুবই সুন্দর, আর আমি এগুলোকে রেখে দেওয়ার জন্য চিরজীবন যাতে স্মৃতিগুলো রেখে দিতে পারি, তার জন্য এইরকম সুন্দর করে আমি এই ভিডিওগুলো বানিয়ে রেখে দিই। দিয়েছি ক্রিম বিস্কুট আর গিয়ে আমলক্ষী। হ্যাঁ, ওয়াও। জয় জয় দেবী চারা চারা সারে কুচে গুজে সৌমিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক পুস্তে ভগবতী দেবী ভারতী নমস্তুতে। যত কিছু দেখতে সবকিছু আমি বানিয়েছি। মডার্ন সরস্বতী মার মডার্ন সব প্রসাদ, ক্রিম বিস্কিট আর আমলকি। বাহ, আসার সময় আবার সরস্বতী মাটা তুমি নিজের হাতে বানিয়েছো? হ্যাঁ, গয়নাগাটিগুলো আমি বানিয়েছি, আর পিছন দিকে চালিটা ওটাও আমি বানিয়েছি। এই যে বিনাটা কত সুন্দর, ছোট একটা বিনা। তারপর অলংকার গুলো একে সুন্দর করে সাজিয়ে দিয়েছো। হ্যাঁ, হাঁসটাও তো ভীষণ সুন্দর হয়েছে। তারপরে কি এগুলো দেখছো তো, এই যে হাড়ের মতন যে এগুলো আমি বানিয়েছি, বালার মতন এগুলো আমি বানিয়েছি কাগজ দিয়ে। সব ডেকোরেশন তুমি করেছো। তারপরে মণ্ডপকে দিয়ে এটাও আমি বানিয়েছি। তারপরে গিয়ে এইগুলো আমি বানিয়েছি। তারপরে গিয়ে নিচে আলপনা দেখছো, ওম রেখে একটা আলপনা আছে না, ওটাও আমি এঁকেছি। বাহ, সবকিছু আমি তোমার মাথায় এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ বুদ্ধি আসে কি করে? হ্যাঁ, আর যখন ঘুরে টুরে আসার পরে আবার এখানে নিয়ে আসবো কেক নিয়ে আসবো ঠাকুরের জন্য। আসার সময় আবার কেক আনবে? হ্যাঁ। প্রসাদ আসার সময় নিয়ে আসবো। এত সুন্দর মা সরস্বতী বানিয়েছে। এত ছোট্ট 9 বছরের একটা মেয়ে এলিনা এত সুন্দর মা সরস্বতী নিজের হাতে বানিয়েছে। ঢালছে। ঠিক আছে, তাইলে এখন মা সরস্বতীর পুজো হয়ে গেছে। হ্যাঁ। মা সরস্বতী বসুক, এখন আমরা আবার ঘুরে টুরে আসি। হ্যাঁ, আবার এখানে ডান্স হবে, তাই একটু পরে এখানে ডান্স হবে। ওইদিকে স্টেজ বানানো হয়েছে, ওখানে আবার একটু পরে ডান্স হবে। ঠিক আছে।